কে কেমন আছো? শুভ সকাল। আজকে আমি রান্নাঘরে এসেছি। আমি আজকে চিংড়ি দিয়ে পিঠে বানাবো। এটা বরিশালের রান্না। আমি চিংড়ি মাছগুলো ভেজে ধুয়ে এরকম করে নিয়ে কিছু মাথা কেটে ফেলেছি, কিছু মাথা রেখে দিয়েছি, চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, কেন খাওয়ার সময় না খুব অসুবিধা হয়। তাই আমি চিংড়ি মাছটা করবো এখানে। হ্যাঁ, তো তোমার ইচ্ছা মতন তুমি রাখতেও পারো, না রাখতে, আমি ইচ্ছা করেই রেখেছি। আর এখানে দিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, সর্ষে বাটা, পোস্ত, বাদাম সব বাটা দিয়ে, আর হলুদ, নুন, মিষ্টি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এখানে এটাকে দিয়ে দিচ্ছি, দেখো দিয়ে মাখিয়ে নিচ্ছি। বলো ভালো আছো? বলে আমি এখন পড়া করছি। কি পড়া করছো বলে? একে চন্দ্র বলে দাও। হ্যাঁ, তারপরে তারপরে তিনের নেত্রটা কোথায় যাবে? বেড়াতে গেছে। বেড়াতে গেছে, দেখেছো কত পড়াশোনা শিখে। একটু গান শুনিয়ে দাও, অনেকদিন গান শোনাও না। আচ্ছা, বন্ধুদের একটু গান শুনিয়ে দাও। একটু গান শুনিয়ে, বন্ধুদের গান শুনিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো। দাঁড়াও, নুন দাও, নুন দাও। এই দেখো আমার মাখাটা হয়ে গেছে। এবার পাতাগুলো এনেছি, পাতাগুলোকে একটু গরম করে তারপরে বসাবো। তোমরা দেখতে থাকো। তুমি এত ব্যস্ত কেন বন্ধুরা? আমি আজকে বরিশালের টাইপের চিংড়ি মাছ পিঠে করছি। চিংড়ি, এটাকে ওনারা চিংড়ি পিঠে বলে, বুঝেছো? চিংড়ি পিঠা বলে ওনাদের ভাষায়। তা আমি চিংড়ি পিঠা বলছি, ঠিক আছে? তাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। হয় না, হাত দিয়েই হয়। হাতের যা সেটা হচ্ছে অন্যরকম, তাই না? বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে, চিংড়ি মাছগুলো বেশ বড় বড় হচ্ছে। আমি কিন্তু এটা ঢাকবো না, না ঢেকেই এটাকে করব। আজকের পাতাগুলো বেশ বড় বড় আনলে না, অনেকে অনেক কথা জিজ্ঞাসা করে, কি হবে, এই হবে, সেই হবে, লোককে মানে বলতে বলতেই না। এটা হতে থাকো, তোমরা দেখতে থাকো। দেখো আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। হ্যাঁ, তা আমি একটু রং হওয়ার জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, দেখো। ঠিক আছে, যে যেরকম আমরা একটু ঝাল বেশি খাই বলে আমরা কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। এই দেখো এরকম ভাবে হচ্ছে। আমি আজকে ঢাকবো না, জিনিসটা ঢাকবো না, আমি আজকে এইভাবেই রান্না করবো। হ্যাঁ, ওই আমি পরে উল্টাবো, সেটা দেখিয়ে দেবো কিভাবে করব, সেটা পরে করব, দেখাবো। হ্যাঁ, তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, খুলবো। বন্ধুরা এরকম হয়েছে, এবার আমি এটার মধ্যে নামিয়ে নিচ্ছি, দেখো। এটা ধরে এবার এটার মধ্যে নামাচ্ছি। এইবার এটার মধ্যে দিয়ে খুলছি দাঁড়া। এই দেখো, দেখেছো? এটা হচ্ছে পিঠে, এটা হলো পিঠে, দেখো। এবার আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব উপর দিয়ে, দেখো। এটাকে বলে ওনারা বলে চিংড়ি পিঠে। আমার শ্বশুর বলতো চিংড়ি পিঠা, মানে ওনাদের বরিশালী ভাষায় বলতো চিংড়ি পিঠা। আমি আজকে সেটাই রান্না করছি, কেমন হবে জানি না, আজকে আমি করছি। বন্ধুরা আমার চিংড়ি পিঠে রেডি, চিংড়ি পিঠে রেডি আমার, বুঝেছো? আমি তো ওনাদের ভাষায় কথা বলতে পারি না, তাও যেটুকু আমার শ্বশুর। পাতাটা বেরিয়ে রয়েছে তো, পাতাটাতে আগুন ধরে গেছে, ওতে কিছু না, কিন্তু দেখতে গন্ধটা খুব সুন্দর লাগে। দেখো আমার চিংড়ি পিঠা হয়ে গেছে। তা তোমরাও চিংড়ি মাছ দিয়ে এরকম করে, আমি কিন্তু ঢাকিনি, এমনি ঢাকাতেই এরকম হয়েছে। তাও তোমরাও এইভাবে রান্না করো। আর কে কে খাবে চলে আসো। ভাত হয়ে গেছে, চিংড়ির পিঠে হয়ে গেছে, আর যেখানে ফ্যাসা মাছ আলু আর মূলো দিয়ে করেছি আমার জন্য, এটা আমার কর্তার জন্য। আমি হয়তো একটা পুরো খাবো, প্রচুর কাঁটা। আমি আর ও খাবে না, আমি খাবো। হ্যাঁ ঠিক আছে, এ হলো খাবার লোক, তাই করে দেই। ঠিক আছে, তাহলে তোমরাও আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে বন্ধুরা? আর আমাদের কুট্টুস কিন্তু অনেক পড়াশোনা শিখে গেছে এখন। কুট্টুস আসো একটু, টাটা বলো। আমি এখন খাচ্ছি। কি খাচ্ছো বলো? আপেল।
ঠিক আছে, তাহলে রাখছি। নমস্কার, বলো নমস্কার।